বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির টক অফ দ্য টাউন হলো জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড লিঙ্কিন পার্কের আবারও ফিরে আসা। চেস্টার বেনিংটনের মৃত্যুর পর ব্যান্ডে নতুন ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছেন গায়িকা এমিলি আর্মস্ট্রং। এই নিয়ে ভক্তদের মাঝে চলছে দ্বিধা। এমিলি কি পারবে চেস্টারের সেই শূন্য স্থানটি পূরণ করতে? এমন নানা প্রশ্ন ঘুরপাক করছে লিঙ্কিন পার্কের ভক্তদের মাঝে। তবে যাকে নিয়ে এত আলোচনা, কে সেই এমিলি আর্মস্ট্রং? জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড লিঙ্কিন পার্কে নতুন ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছে গায়িকা এমিলি আর্মস্ট্রং। এর আগে ডেড সারা নামের একটি ব্যান্ডে ছিলেন তিনি। সম্প্রতি নতুন সদস্য নিয়ে একটি গানও প্রকাশ করেছে লিঙ্কিন পার্ক। দি এমটিনেস মেশিন শিরোনামের এই গান এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি তাদের নতুন অ্যালবাম ফ্রম জিরোর প্রথম গান। নতুন সদস্য হিসেবে এমিলির নাম ঘোষণা দেওয়ার পর থেকেই লিঙ্কিন পার্কের ভক্তদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন চেস্টারের এবং লিঙ্কিন পার্কের লেগেসিকে ধরে রাখতে পারবেন না এমিলি। তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই এমিলি কিভাবে যুক্ত হলেন লিঙ্কিন পার্কে? Would love to do him proud, you know. এমিলি আর্মস্ট্রং হলেন একজন আমেরিকান সঙ্গীত শিল্পী, গায়িকা এবং সঙ্গীত রচয়িতা। 2007 সালে ডেড সারা ব্যান্ড গঠন করেন এবং তাদের প্রথম অ্যালবাম বের হয় 2012 সালে। ব্যান্ডটি বেশ সাফল্য অর্জন করে এবং তারা আমেরিকা সহ আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা লাভ করে। L7 এবং হোলের মতো ব্যান্ড দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা 2011 সালে একক গান ওয়েদারম্যান দিয়ে খ্যাতি অর্জন করেন। আর্মস্ট্রং এর স্টেজ অ্যাক্ট এবং পাওয়ারফুল ভোকাল তাকে খুব অল্প সময়ে ব্যান্ড জগতে জনপ্রিয় করে তোলে। জনপ্রিয় রকস্টার কর্নি লাভ তাকে 2010 সালে হোলের অ্যালবাম নোবডিজ ডটারে গান গেতে বলেছিলেন। সেই সাথে ডেভ গ্রোহল একবার বলেছিলেন ডেড সারাকে বিশ্বের পরবর্তী সবচেয়ে বড় রক ব্যান্ড হওয়া উচিত। চেস্টারের মৃত্যুর পর লিঙ্কিন পার্কের ভবিষ্যৎ নিয়ে তার ভক্তরা অনেক চিন্তিত ছিল। এর মাঝে থেমে থাকেনি ব্যান্ডটি। প্রতিনিয়ত নতুন ভোকালিস্টদের অডিশন চালিয়ে যাচ্ছিলেন মাইক শেনোডা। এমিলি আর্মস্ট্রং প্রথমবারের মতো লিঙ্কিন পার্কে অডিশন দেন 2019 সালে। 3 বছর তাকে দেখার পরই এমিলিকে যুক্ত করা হয় লিঙ্কিন পার্কের নতুন ভোকালিস্ট হিসেবে। আসছে 15 নভেম্বর পুরো ব্যান্ড নিয়ে মঞ্চে উঠবে লিঙ্কিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় 6টি কনসার্ট করবে প্রয়াত চেস্টারের ব্যান্ড মেম্বাররা।